হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো যাওয়া যাক আজ গোকুলে। আমরা যখন ব্রিজের ওপরে যাচ্ছিলাম সেই সময় আমি অনেককে বলেছি, দেখো এই যমুনার ভেতরে কত ফেনা। সবাই বলছে না এটা ফেনা না, এটা রোদের আলোয় জল চকচক করছে। আমি ভাবছি তাই, সবাই যখন বলছে তাহলে সেটাই ঠিক, আমিই ভুল। ওমা, ঘুরে যখন এলাম তখন দেখি যমুনার ভেতরে কেউ সার্ফ ঢেলে দিয়ে হাত দিয়ে পুরো ফেনা তৈরি করে দিয়েছে। এত ফেনা, আমি একটু পোস্ট দিয়ে ফটো তুলে নিলাম। তো সব জায়গার থেকে জল কালেক্ট করছি, এখান থেকে একটু নেব। জল দেখে তো আর ভক্তি হচ্ছে না যে এখান থেকে জল নিই। এক ছিপি জল নিয়ে নিয়েছি। দেখছো যে কালো কালারটা, এটাই অরিজিনাল, এর থেকেও বেশি কালো। কি বিচ্ছিরি গন্ধ। এই যে নৌকাগুলো দেখছো, এরা তোমাকে নিয়ে যাবে ওপাশে পরিষ্কার জল দেখাতে। আরে হাতের কাছে যাকে পেলাম সেই যখন কালো, দূরে গিয়ে আর কি পরিষ্কার দেখবো। এই পর্যন্তই থাকলো। তারপরে তো আমরা হাঁটা করলাম। দেখো ফেনা, এত ফেনা, সার্ফের থেকেও বেশি। আমি এবার একটু পা দিয়ে দেখছি। সবাই বলছে না পা দিস না, কী দিয়ে কী হবে, তার নেই ঠিক, ভালো না ভেজাগুলো। এই জলটা এরকম হওয়ার কারণ একটাই, কলকারখানার জন্য। এই যে মন্দিরটা দেখছো না, এর ভেতরে একটা ছোট্ট বাঁদর শিবলিঙ্গের ওপর থেকে প্রসাদ খাচ্ছে। দেখতে পেলে তোমরা নিশ্চয়ই লাফিয়ে চলে গেছে, অতটা জুম করা যাচ্ছে না। সবাই বলছে ছবি তুলবে না, ছবি তুলবে না। আমাদেরকে আর কেউ আটকে রাখতে পারে? ছবি তো তুলবই, না তুলে কি আর ছাড়া যায়? কোথায় যাচ্ছি, কি করছি, তবু লুকিয়ে লুকিয়ে সব ক্যামেরা করেছি। এই যে দেখছো সবাই লাইন দিয়ে যাচ্ছে। এর ভেতরে একটা মন্দির আছে, সেটা যোগমায়ার মন্দির। এর ভেতরে সবাইকে একসঙ্গে নিয়ে যাচ্ছে। এই যে এটা দেখছো না, এটা আমাদের গাইড। এখানে বসেগা দিদি, सबको आने दो। इधर तो क्या है, ग्रुप बाई ग्रुप दर्शन होता है। सब ग्रुप आए हैं, साथ में दर्शन होगा सबको। इधर बैठ जाओ, अभी अंदर चलेंगे। कौन को बंदा মানে নন্দরাজের বাড়ি। এইখানে দেখছো না, এই যে তারকা রাক্ষসী শুয়ে রয়েছে। তোমরা দূর থেকে ভালোটা দেখতে পাবে না, ভালো করে দেখতে পাবে না, কারণ এখানে ক্যামেরা নেওয়া বারণ। আমি জানি যে ঢুকেছি যখন ভেতরে, একটু তো কিছু নেই। তা দেখছো ওই যে শুয়ে রয়েছে তারকা রাক্ষসী, তার উপরে কৃষ্ণ রয়েছে। যতটা তোলা যায় ততটা তুলেছি। এইখানে দেখো এই যে কৃষ্ণ, যশোদা মা, নন্দরাজ বসে আছে। এখন তীর্থস্থান মানে কি জানো তো? পান্ডাদের রাজ্য, গাইডদের রাজ্য। গাইডরা তোমাকে নিয়ে যাবে, হাত পা পকেট সব কেটে তোমাকে ফাঁকা করে ছেড়ে দেবে। যেহেতু আমি যাচ্ছি প্রার্থনা করতে, আমার মনে যতটুকু চাইবে আমি ততটুকু দেবো। এবার তোমাকে বলবে, শুনবে, মন দিয়ে শুনো না, কান দিয়ে শুনো, মনে প্রার্থনা রেখো, যার যা ভালো লাগে সে সেটা ভক্তিভাবে দিও। ভগবান বলে দেয়নি আমাকে 10-20 হাজার টাকা আমাকে দিও। ভক্তি করে, মন ভক্তি দেখে তুমি যা দেবে তাতে ভগবান সন্তুষ্ট হবে না। বলে না ভক্তিতে তুষ্টি হয়। গোকুলে গিয়েছি, প্রচুর মন্দির দেখেছি, প্রচুর ভগবানকে দেখেছি, সব জায়গায় সব থেকে বড়ো জিনিস দেখেছি প্রণামী বাক্স। এই যেটা দেখছো এটা গোশালা। এই প্রণামী বাক্সগুলো ভরে দিতে পারলে খুবই মন ভালো হবে তোমার ভক্তদেরও। আর যেখানে আছে তোমার এই পান্ডারা, তোমার গাইডরা খুব হ্যাপি হবে। তা না হলে তোমার পরে অসন্তুষ্ট হবে। ভাই আমি এসেছি তীর্থ করতে, তীর্থই করে যাই। আমার যতটুকু সম্ভব আমি ততটুকু দেবো। আমার যেরকম ভক্তি লাগবে আমি সেইভাবে ভক্তি দিয়ে পুজো করব। বলে না ভক্তিতেই মুক্তি। আমি উপোস করে ভগবানকে পুজো করতে আসবো, আর আমি ওদের সঙ্গে দল বেঁধে যাবো, আর এরকম করে মাথায় হাত বুলিয়ে পকেটটা ফাঁকা করে দেবে। আজ এই পর্যন্ত থাক, আবার দেখাবে একটা নতুন ভিডিও। তাহলে টাটা, বাই বাই। আবার আসছি। লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন ভুলো না।